মনে হ্যাঁ এদিকে আসো তো, তোমার সাথে একটু কথা আছে। আসছি। বসো। কি ব্যাপার, তুমি আমায় ডাকছো কেন? চিন্তা করতেছি হলো ঈদ তো এসে গেল, হুম। আর কয়টা দিন আছে ঈদের। তো একটা মাত্রই বোন, তারপরে ওর দিন পথ খুব একটা ভালো চলে না, খোপা বাবা নাটন সংসারে লেগেই থাকে। তা আমি চিন্তা ভাবনা করছি কিছু কাপড় চোপড় আর ঈদের বাজার করে দিয়ে আসি, কি বলো? কি বলছো তুমি? তোমার বোনকে কাপড় চোপড়, ঈদের বাজার, রোজার বাজার সব করে দিতে হবে? দেখো, এগুলো কিচ্ছু তুমি করতে পারবে না। 10টা টাকার বাজারও তোমার বোনের বাসায় যাবে না। আর যদি যায়, এই সমস্ত সংসারে আগুন লাগিয়ে দিয়ে আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। বুঝতে পারছো তুমি? ঘটনা হলো তুমি তো বুঝো একটা মাত্র বোন। দেখো, আমি এত কিছু বুঝতে চাই না। আমি যেটা বলেছি সেটা হবে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি শুনতে পেয়েছো? ক্লিয়ার? এই যে তুমি এত রাগোকে আমার বোনের কথা শুনলে, দেখো একটাই বোন আমার, বাপও নাই মাও নাই, আমি ছাড়া তো ওর আর কেউ নাই। তাছাড়া আবার দেখো বাপে যা রেখে গেছে এটা কিন্তু তার অংশ আছে। তো আমি বলি কি, তুমি যদি কর তাইলে ই করি নাই, বাজার না দূরে দিয়ে বোনের না এখানে নিয়ে আসি, কি বলো? ও, তা বাড়িতে যদি নিয়ে আসতে মন চায় তা তুমি নিয়ে আসতেই পারো। আমারও একটু সহযোগিতা করবে, কাজগুলোও করিয়ে নিতে পারো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে বাড়িতেই নিয়ে এসো। কি এবার খুশি তো? না, এটা আমি জানি যে তুমি আসলে মানুষটা খুব একটা খারাপ না। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু মাঝে মাঝে তুমি আমাকে একটু ভুল বুঝে ফেলো, এটাই প্রবলেম। সময় সময় যে তুমি আবার একটু রেগে যাও অল্পতেই। হয়েছে হয়েছে, তোমার এসব রোমান্টিকতা এখন একবারে আহ্লাদে খুশি পড়ছে। আসলে তুমি তাহলে অনুমতি দিলে, আগে দিয়েছি। তাহলে আমি যাই। হ্যাঁ, যাও, যাই বোনটাকে নিয়ে আসি। আরে নিয়ে এসো, তোমার বোন আর আমার বোনের মাঝে কি তফাৎ আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি থাকো, আর ই করো, বোনটা অনেকদিন পর আসবেন, একটু ভালো মতো পাক করে দিও। হ্যাঁ ঠিক আছে, আমি সব ভালো ভালো খাবার রান্না করে রাখবো, তুমি যাও। একবার শুধু তোর বোনটাকে বাড়িতে নিয়ে আয়, তারপর দেখবি দাসী বানিয়ে ছেড়ে দেবো। আমার নামও নয়নমণি। অল্লাদ দেখে পাচ্ছি না, বোন গরিব, বোনের কিচ্ছু নেই, এনে আমার ঘরে দিতে হবে? হ্যাঁ, কোনো কমন সেন্স নেই, শুধু বোনকে খাইয়ে খাইয়ে ফকির বানিয়ে ফেলবে। এবার তোমার বোনকে আমি এমন শিক্ষা দেবো, জীবনে আর বাইরের বাড়ির নামও মুখে আনবে না। কি ভেবেছ, আমাকে যতটা ভালো ততটাই মন্দ? তুই তো জানিসই তোর ভাবি একটু ওই এক ধরনের একটু ক্যাটক্যাট প্যাটক্যাট করে, তো কিছু কইলে তুই কোনো কথার উত্তর দিস না, চুপচাপ মাইরা থাকিস। হ্যাঁ ঠিক আছে, ভাবির স্বভাবটা জানো, তোমাকে কিছু বলতে হবে না, আমি ভাবির সাথে মিলামিশাই থাকবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। খুব সুন্দর লাগছে, অনেক টাকা নিয়েছে এটার দাম। অনেক টাকা নিয়েছে, আরে আমি যা চাই তাই এনে দেয়। এই ওই যে বোনরে তো নিয়ে আসলাম, দাঁড়া এক মিনিট। কার সাথে কথা বলো? আরে আমার বড় ভাই ফোন ও দিয়েছে। আচ্ছা, বোনটাকে আনলাম, তো তুমি একটু পরে দেখো, আর আমি একটু বাজার টাজার, অনেকদিন পর বোনটা আছি, বুঝতেছি, আমি একটু বাজার টাজার করে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে বল বলবো, তো থাকো তোমরা। হ্যাঁ আমি বাজার করে আসি। ভাবি ভালো আছো? ভালো আর থাকবার দিলি কই? এই না, গাড়ির উপর উঠলি? কি কও এটা ভাবি তুমি? ও মা, আমি কি ইংরেজি কইছি? এই
তোর লজ্জা শরম নাই? তুই 2 দিন পর পর বাইরের বাড়িতে ঢ্যাং 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 করে চলে আসিস। এই দুনিয়াতে আর মানুষ গরিব নাই যে নিজের স্বামীর বাড়ি কষ্ট করে খায়া সংসারটা টিকে রাখে, সংসার করে খায়। ভাবি এই দুনিয়াতে আমার এই বড় ভাই ছাড়া আমার কেউ নাই ভাবি। মা বাবা তো সেই ছোটকালে থেকে মারা গেছে। এই ভাইটা আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমার যখন খারাপ লাগে তখন আমি এই ভাইয়ের পাঞ্জরে এসে থাকি। তো তুমি আমার সাথে এরকম কেন খারাপ ব্যবহার করো ভাবি? ধরবি না মানে? ভাইয়ের পাঞ্জরে এসে থাকস? এই তোর কি মাথায় সিট আছে? মাথায় বুদ্ধি নাই? বুদ্ধি একটু নাই? তুই বুঝছ না যে নিজের সংসারটা তো শেষ, তলায় গেছে গা। 2 দিন পর পর ভাইয়ের সংসারে এসে গাইরা পাবো, তো লজ্জা শরম করে না? ভাই ভাবি সংসারটাও শেষ করবি? ভাবি আমিও কিন্তু এই অংশীদার এই সংসারে, ঠিক আছে? আমি কিন্তু বসে বসে খাইতে আসি না। আমি তোমার বাড়িতে আসলে শোন, এইটা তোমার শ্বশুর বাড়ি না, জামাইয়ের বাড়ি না যে তুমি শুইলা বসে এইখানে খাইবা। এইখানে আসলে কাজ কইরা আমার ঘরের দাসী বান্দির মতো যদি খাইতে পারোস তাইলে খাইতে পারবি, আর না হইলে সোজা চলে যাবি। ভাবি আমি তো এসে বসে থেকে খাই না। আমি তো এসে তুমি যেটা হুকুম করো আমি সেটাই করি। আর আমি কিন্তু আমার ভাই কিন্তু এই সংসারে একালে অংশীদার না। আমিও কিন্তু আসি ভাবি। কি কইলি তুই? তুই আমার অংশীদার বই দেখাস? মানে তুই এখানে ভাগ নিতে অংশ নিতে আসছিস? বুঝা এই জন্য তোর মতো ফকিং ছোট লোকরা আমি 2 চোখে দেখতে পাই। তুই বাইরে আমার বাড়িতে বের। ভাবি বাইরে। তুমি আমার সাথে এরকম কেন খারাপ ব্যবহার করো? আমি কই যাবো ভাবি? আমার এই ভাই ছাড়া তুমি ছাড়া আমার কেউ নাই ভাবি। আমাকে তুমি বাড়ি থেকে দাঁড়িয়ে দিও না ভাবি। ভাবি আমি বড় ভাইকে ছাড়া তোমাকে ছাড়া কই যাবো ভাবি? থাক, ওই সব নাকে কান্না দিয়া তুমি আমার মন ভুলাইতে পারবা না, বুঝছো? আর শোনো, তুমি এতদিন আমার সম্পর্কে ননদ ছিলা, এখন আর আমার ননদ নাই। এখন তুমি সম্পত্তির ভাগ চাও। সোজা সুজি তোমার ভাই আসার আগে চুপচাপ বাড়ি থেকে বেরো। না ভাবি। আর যদি না যাস, কাল সকালটা তুই দেখতে পারবি না। আমারে তো ভালো করে চিনোস। তবে আরেকটা কথা, এটা তুই ভালো করে তোর মাথায় ঢুকিয়ে নে। আমি যে তোর সাথে এই কথাবার্তাগুলো বলছি, তোকে যা যা কিছু করছি, এগুলো যদি চুল পরিমাণ তোর ভাইয়ের কানে যায়, তাহলে এই বাড়ির মুখ আর এই বাড়ির গেট তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, বুঝলি তো? ঠিক আছে ভাবি, আমি ভাইয়াকে কিচ্ছু বলবো না। তবু তুমি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিও না শোন, ভাবি। তুই এই বাড়ি ছেড়ে যাবি নাকি সকালবেলা তোর ভাইয়ের মরা মুখ দেখবি? কোনটা? না ভাবি, আমার ভাইরে তুমি কোনো ক্ষতি করো না। তাহলে মানে বেরো আমার বাড়ি থেকে। আমি তোর মুখও দেখতে চাই না। ভাবি আমি তো চলেই যাব। তাহলে ভাই আসুক, ভাইয়ের সাথে একটু দেখা করে যাই, তারপরে চলে যাই ভাবি। একবার ভাবি, প্লিজ ভাবি তুমি না করো না। আমার এই ভাই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই ভাবি। তুমি না করো না ভাবি। কি করলি তুই? ও ভাই আসবো, ভাইরে আরো একবার দেখানোর ইচ্ছা আছে। এইসব নাটক আমার একদম পছন্দ হয় না। তুই তোর ভাই এই বাড়িতে ঢোকার আগে এই মুহূর্তে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, বুঝতে পারছিস? তোর ভাই যেন এসে তোর এই বাড়িতে কিছুতেই দেখতে পায় না। বেরো বেরো আমার বাড়ি থেকে। কে কথা বলে যায় না? শুনতে পাচ্ছ না কি বলছে? বেরো। কি হলো? যা। ভাবি তুমি আমারে কি বের করবা? আমি তো নিজেই বের হয়ে যাব তোমার ব্যবহারে। তাই নাকি? আরে যা, খালি যা। তোর আমি এক সেকেন্ড এই বাড়িতে দেখতে চাই না। বেরো। কে যা বাইরো? ভাবি আরে বাইরে আসতো কে? আরে কথা শুনতে পারছ? বেরো। যা বাইরো। ভাবি আরে বাইরো, তোর সব মেটা কাটা। কে বাইরে আসতো না? বাইরো। বাইরো। তোর মতো বাইরে মুখ করে দেখতে চাই না। বাইরো। বাপরে বাপ, আপদটা বিদায় হয়েছে। এখন আমি একটু শান্তি পাচ্ছি। যাই। বাপরে বাপ, এতদিনে আমার জাহানটা একটু শান্তি পেয়েছে। খালি ছুতা পাইলেই চলে আসে। আবার চলে আসবো নি আল্লাহ না জানে। শান্তি পেলাম। বাজার করতে গেছে না? কি মজা! আর বোনেরা তো দিছি ঘর ধাক্কা দিয়ে বাইর করে। আজকে আমার ভাইয়া হনের কথা, এই বাজার রাইন্দা আজকে 2 ভাই বোনে মস কইরা খামো। কতদিন পর যে আমার ভাই ডাইবো। উফ, আমার আইতেছে নাকি? হ্যাঁ, বাজারে যাই কি পুত্তা গেছে না আল্লাহ জানে, আসার খোঁজই নাই। আচ্ছা যখন আয়া হোক। আমি যে কি খুশি লাগতেছে। দেখি বাইরে একটা ফোন দেই, ভাই কত দূর আছে, কখন আইবো ভাই? কি ব্যাপার, ফোন ঢুকছে না কেন? কিনলাম বাজারে যায়, মাছ কিনলাম। একটা বড় মাছ আর কপি।
হাই হাই ফুলকপি ইস অনেক আমার সুন্দর ভাই হয়েছে না? হ্যাঁ আমার ভাইয়ের খুব পছন্দ ফুলকপি আর রুই মাছ ইস আমি সুন্দর করে রান্না করি কিনলাম হলো যে অনেকদিন পর বোনটা আসছে, ভাই বোনে বসে অনেকদিন হলে একসাথে খাই না, হ্যাঁ তো একটু ভাই বোনে খুব সুন্দর করে পাক করবে, ভাই বোনে মিলে খাবো। তো আমার বোনটারে দেখে না, বোনটাকে তোমার বোন হ্যাঁ তোমার বোন না গেছে গা গেছে গা মানে আরে কইও না আমি খালি কইছি বোন রে বইসা তো অনেকক্ষণ জিরাইছস তুই এক কাম কর ঘরটা ঝাড়ু দিয়া দে আমি একটু পাক ঘরে যাই তোর ভাই বাজার লই আইবো কই কি আমি এনে ঝাড়ু দিয়ে গেছি আমি কি ঝাড়ু দেনি আমার বাড়িতে আমি চাকরানি খাটবো এই কইয়া দাস দেনা তোমার বোন গেছে না আমি কি করবো আমি কত করে কইছি দেখ তোর ভাই বাজারে গেছে আচ্ছা তোর না দেখলে মনটা খারাপ করবো কথাই শুনে তোর বাইরে দিয়ে আমি কি করবো হ্যাঁ বাইরে বাড়িতে আমি ঝাড়ু দিয়ে খাবো করতে গেছে ক এটা কোনো কথা তোমার বোন ক এটা কি ঠিক করছে না, আমার বুঝে আসতেছে না। আমার বোনরে তো আমি চিনি, আমার বোন তো এই স্বভাবের না, নিশ্চয়ই এর ভিতরে কোনো গাবলা আছে। গাবলা না থাকলে আমার বোন যায় না, নিশ্চয়ই কোনো গাবলা আছে। কি ব্যাপার এত কি ভাবতেছে মাথায় তো কিছুই আসতেছে না কথা তো কই না আচ্ছা দেখি কি আর ভাববো, আবার কি আছে? বড় আশা করে আনছিলাম যে বোনের সাথে খাবো, তার হলো না। যাই বাজারে যাই, বাজারে যাই বাজার যায় বাজার যাবে কে যাই এগুলো ফেরত দিয়ে আসি। এই কে কর এগুলো ফেরত দেবে কে এগুলো কি ফেরত দেবে লেগে আছে দাও আমি কাটি বুঝা সুন্দর করে বড় বড় চাকা করে বোনা করে দেবো তুমি আর আমি বসে কত সুন্দর করে খাবো কি হলো না, এই খাবার আমার এই গলাতে না বোন, একটা মাত্র বোন, বাপ মা কেউ নাই। এই দুনিয়ায় শুধু আমি, ওরা আপন বলতে কেউ নাই। এই বোন রে ছাড়া আমি এই খাবার কেমনে খাই? সম্ভব না, বোনরে ছাড়া এই খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। যাই, যে দোকান থেকে কিনেছি সেই দোকানে যা ফেরত দিয়ে আসি, বোন ছাড়া আমি এই খাবার খাবো না, বোনরে ছাড়া খাবো না। যাই, আরে মন খারাপ করো না তোমার বোন তো আবার আইবো তাই না আবার আইবো নি মন খারাপ করো না তুমি জানো না, আমার বোনকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই দুনিয়াতে আমার বোন ছাড়া কি হয়ে যায়? এই বোনের ছাড়া আমি কেমনে খাই কও? তুমি থাকো, মানে যদি ওদের আমি ফেরত দিয়ে আসি। ঠিক আছে তাড়াতাড়ি। আমি মনে করছি ওরে খেলে দিছি মাস্টার লাইনটা তুই ভাই বোনে তারা বইরা খাবো আরে কি তোর সাথে বেড়া বাইরে লেগে আমি খেতে দিয়ে তো মাস্টার ফেরত দিয়ে এলো কোনো কথা হইলো এটা কোনো কথা মাস্টার ফেরত দিয়ে দেওয়া লাগবো আমি আশা করলাম আমার বাইরে লইয়া খাবো হ্যাঁ মাস্টার নিয়ে যায় ফেরত দিয়েছি মন ডাক চায় যা মাছটা খালি দিয়ে এইবার মাছের কাটা সারা তোরা পাতে আর মাছ দিব না আমি পারিস খালি বই বই লাগাইছি কি আমার বইনের বাইরে আর দীক্ষাটা দেখলে কাউডা আমার জইলা যায়